রাতে টিভিতে রোমান্টিক সিনেমা দেখছিলাম ছেলের সাথে, হিরো হিরোইনের প্রেমের দৃশ্য দেখে ছেলে বলল, মা, আমরাও এরকম প্রেম করতে পারি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে রিমোট বন্ধ করে দিয়ে আমার দিকে ফিরল। অন্ধকার ঘরে শুধু বাইরের আলো এসে পড়ছিল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। সিনেমার মতোই আমি তোমাকে প্রপোজ করতে চাই। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস নাকি? সে আমার কাছে আরও কাছে এসে বলল, না মা, আমি একদম সুস্থ। তুমি আমার জীবনের হিরোইন। আমি তোমাকে চাই। সোফায় আমাদের মাঝে দূরত্ব কমে গেল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি এত সুন্দর মা। আমি তোমার প্রেমে পড়েছি। আমি উঠে যেতে চাইলাম, কিন্তু সে আমার হাত ধরে রাখল। সে বলল, মা, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি। টিভির স্ক্রিনে রোমান্টিক গানের শব্দ ভেসে আসছিল। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার স্ত্রী হবে। আমার শরীরে কাঁপুনি দিল। অন্ধকার ঘরে তার নিঃশ্বাস আমার গালে লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মায়া দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সুব্রত আর নীলা। সুব্রত 18 বছর বয়সী, কলেজে পড়ে। নীলা 13 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সুব্রত আমাকে বলল যে তার একটা গুপ্ত প্রজেক্ট আছে। সে বলল, মা, আমি তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে রহস্যময় হেসে বলল, সেটা বলতে পারব না। কিন্তু তুমি যদি আমার সাথে আসো, তাহলে তোমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। পরের দিন সকালে সে আমাকে বলল যে আমাদের একসাথে একটা সিক্রেট মিশনে যেতে হবে। সে বলল, মা, আমি জানি তুমি অ্যাডভেঞ্চার পছন্দ করো। আজ আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি কখনো যাওনি। আমার কৌতূহল বেড়ে গেল। সুব্রত সবসময় এমন রহস্যজনক কথা বলে যা আমার মন ভালো করে দেয়া। সে আমাকে বলল যে আমাদের প্রাচীন এক মন্দিরে যেতে হবে। সে বলল, মা, ওই মন্দিরে একটা গোপন ধন লুকানো আছে। আমি মনে করি আমরা দুজন মিলে সেটা খুঁজে বের করতে পারি। আমি হাসলাম এবং বললাম, তুই সত্যিই পাগল। কিন্তু ঠিক আছে, চল যাই। আমরা বাড়ি থেকে বের হলাম। সুব্রত একটা পুরানো ম্যাপ নিয়ে এসেছিল। সে বলল, মা, এই ম্যাপ অনুসরণ করে আমাদের গভীর জঙ্গলের মধ্যে যেতে হবে। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাহস দেখে আমারও সাহস হল। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে সুব্রত আমাকে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বললাম, হ্যাঁ, জানি। সে বলল, আমি চাই আমরা দুজন সবসময় একসাথে থাকি। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তার কথাগুলো শুনে আমার মন ভালো হয়ে গেল। হঠাৎ আমরা একটা বিশাল পাথরের দেয়াল দেখতে পেলাম। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, এইটাই সেই জায়গা। সে দেয়ালে কিছু প্রাচীন চিহ্ন দেখিয়ে বলল, এই চিহ্নগুলো অনুসরণ করে আমরা গুপ্ত কক্ষে প্রবেশ করতে পারব। আমরা দেয়াল ধরে হাঁটতে শুরু করলাম। সুব্রত আমার হাত ধরে রাখল যাতে আমি পিছলে না পড়ি। সে বলল, মা, সাবধানে হাঁটো। আমি তোমাকে কিছু হতে দেব না। তার যত্নশীলতা দেখে আমার মন ভরে গেল। অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা গুহার মুখে পৌঁছালাম। সুব্রত বলল, মা, এই গুহার ভিতরেই আছে সেই রহস্যময় ধন। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাথে থাকলে আমার কোনো ভয় থাকে না। গুহার ভিতরে অন্ধকার ছিল। সুব্রত একটা টর্চ জ্বালাল। আমরা ধীরে ধীরে গুহার গভীরে যেতে শুরু করলাম। হঠাৎ আমরা একটা বিশাল কক্ষে পৌঁছালাম যেখানে অনেক প্রাচীন মূর্তি আর পাথরের কাজ ছিল। সুব্রত আমাকে বলল, মা, দেখো এই জায়গাটা কতটা সুন্দর। সত্যিই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। দেয়ালে অনেক রঙিন ছবি আঁকা ছিল। সুব্রত বলল, আমি জানতাম তুমি এই জায়গাটা পছন্দ করবে। হঠাৎ আমরা শুনতে পেলাম কোথাও থেকে পানি ঝরার শব্দ। সুব্রত বলল, মা, চলো ওই দিকে যাই। আমরা গেলাম এবং দেখলাম একটা সুন্দর ঝর্ণা। পানি পাথরের উপর দিয়ে ঝরে পড়ছিল এবং একটা ছোট পুকুর তৈরি হয়েছিল। সুব্রত আমাকে বলল, মা, এই পানিতে হাত দাও। আমি হাত দিলাম এবং অবাক হলাম। পানি এতটাই স্বচ্ছ এবং ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল যেন কোনো জাদুকরি পানি। সে আমার হাত ধরে বলল, মা, তুমি কি জানো এই পানির বিশেষত্ব কি? আমি মাথা নেড়ে বললাম, না। সে রহস্যময় হেসে বলল, এই পানি যদি কেউ পান করে তাহলে তার সব দুঃখকষ্ট দূর হয়ে যায়। আমি হাসলাম এবং বললাম, তুই সত্যিই অনেক কল্পনাপ্রবণ। কিন্তু সুব্রত গম্ভীর হয়ে বলল, না মা, এটা সত্যি।
আমি অনেক গবেষণা করেছি, তার কথা শুনে আমার আগ্রহ বেড়ে গেল। সুব্রত আমাকে বলল, মা, তুমি যদি এই পানি পান করো তাহলে তুমি আরও সুন্দর হয়ে যাবে। আমি লজ্জা পেয়ে বললাম, আমি তো আগেই সুন্দর। সে হেসে বলল, হ্যাঁ, কিন্তু আরও বেশি সুন্দর হবে। আমি একটু পানি হাতে নিলাম এবং পান করলাম। সত্যিই পানিটা অসাধারণ মিষ্টি লাগল। সুব্রত খুশি হয়ে বলল, মা, এখন তুমি এই জায়গার রানী হয়ে গেছ। হঠাৎ আমরা শুনতে পেলাম কোথাও থেকে একটা অদ্ভুত আওয়াজ। সুব্রত আমার হাত শক্ত করে ধরে বলল, মা, ভয় পেজো না। আমি তোমার সাথে আছি। আমি তার দিকে তাকিয়ে সাহস পেলাম। আওয়াজটা ক্রমশ কাছে আসতে লাগল। সুব্রত আমাকে একটা পাথরের আড়ালে লুকিয়ে দিল। সে ফিসফিস করে বলল, মা, এখানে লুকিয়ে থাকো। আমি দেখে আসি কি ব্যাপার। আমি ভয় পেয়ে বললাম, না, তুই একা যাস না। কিন্তু সুব্রত আমাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না মা, আমি সাবধান থাকব। কিছুক্ষণ পর সুব্রত ফিরে এলো এবং হাসতে হাসতে বলল, মা, তুমি জানো কি ছিল? আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি? সে বলল, একটা বুনো খরগোশ। সেটা পাথরের উপর লাফাচ্ছিল বলে আওয়াজ হচ্ছিল। আমরা দুজনেই হাসতে লাগলাম। সুব্রত বলল, মা, আমরা এত ভয় পেয়েছিলাম একটা ছোট খরগোশের জন্য। আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুই তো আমাকে রক্ষা করতে প্রস্তুত ছিলি। এরপর আমরা গুহার আরও গভীরে গেলাম। সেখানে আমরা একটা প্রাচীন মন্দির দেখতে পেলাম। সুব্রত বলল, মা, এই মন্দিরেই আছে সেই রহস্যময় ধন। আমি অবাক হয়ে মন্দিরের দিকে তাকালাম। মন্দিরটা খুবই সুন্দর ছিল। দেয়ালে অনেক সোনালি কারুকার্য করা ছিল। সুব্রত আমার হাত ধরে মন্দিরের ভিতরে নিয়ে গেল। সেখানে একটা বড় পাথরের বেদি ছিল। সুব্রত বেদির কাছে গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করল। সে বলল, মা, এখানে কোথাও একটা গোপন চাবি লুকানো আছে। আমি তাকে সাহায্য করতে শুরু করলাম। অনেকক্ষণ খোঁজার পর সুব্রত একটা ছোট সোনালি চাবি পেল। সে উত্তেজিত হয়ে বলল, মা, পেয়েছি। চাবিটা সত্যিই অনেক সুন্দর ছিল। সুব্রত বলল, এই চাবি দিয়ে আমরা সেই গোপন কক্ষ খুলতে পারব। আমরা মন্দিরের পিছনে গেলাম এবং সেখানে একটা ছোট দরজা দেখতে পেলাম। সুব্রত চাবি দিয়ে দরজা খুল। দরজার পিছনে একটা ছোট কক্ষ ছিল যেখানে অনেক প্রাচীন বই এবং পাণ্ডুলিপি রাখা ছিল। সুব্রত বলল, মা, এই বইগুলোই হলো আসল ধন। এগুলো 1000 বছরের পুরানো। আমি একটা বই হাতে নিলাম। সত্যিই বইটা খুবই পুরানো এবং ভালো অবস্থায় সংরক্ষিত ছিল। সুব্রত আমাকে বলল, মা, এই বইগুলোতে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান আছে। আমি চাই আমরা এগুলো নিয়ে গবেষণা করি। আমি তার উৎসাহ দেখে খুশি হলাম। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বই নিয়ে বাড়ি ফেরার পথে রওনা হলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অ্যাডভেঞ্চার কেমন লাগল? আমি বললাম, অসাধারণ। তুই সত্যিই আমাকে একটা চমৎকার জায়গায় নিয়ে গেছিস। সুব্রত খুশি হয়ে বলল, মা, আমি জানতাম তুমি এটা পছন্দ করবে। তুমি তো সবসময় নতুন কিছু দেখতে চাও। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। বাড়িতে পৌঁছে আমরা সেই প্রাচীন বইগুলো নিয়ে বসলাম। সুব্রত একটা বই খুলে বলল, মা, দেখো এখানে কত রকম জ্ঞানের কথা লেখা আছে। আমি দেখলাম বইগুলোতে সত্যিই অনেক আকর্ষণীয় বিষয় লেখা ছিল। সুব্রত আমাকে বলল, মা, আমি চাই আমরা দুজন মিলে এই বইগুলো অনুবাদ করি। এটা আমাদের একটা বিশেষ প্রজেক্ট হবে। আমি তার প্রস্তাবে সম্মত হলাম। সেই রাতে আমরা দেরি পর্যন্ত বই নিয়ে কাজ করলাম। সুব্রত আমাকে বলল, মা, তুমি সত্যিই আমার সবচেয়ে ভালো সহযোগী। আমি তার কথায় খুশি হলাম। পরের দিন সকালে সুব্রত আমাকে বলল যে সে আবার আমাকে অন্য একটা রহস্যময় জায়গায় নিয়ে যেতে চায়। সে বলল, মা, এবার আমি তোমাকে একটা প্রাচীন দুর্গে নিয়ে যাব। আমার কৌতূহল আবার জেগে উঠল। সুব্রত বলল, সেই দুর্গে নাকি একটা রাজকন্যার ভূত থাকে। কিন্তু সেটা ভালো ভূত। আমি হাসলাম এবং বললাম, তুই আবার কি সব বানিয়ে বলছিস? কিন্তু সুব্রত গম্ভীর হয়ে বলল, না মা, সত্যি। আমি অনেক গবেষণা করেছি। সেই রাজকন্যা নাকি মানুষের সাহায্য করে। তার কথা শুনে আমার আগ্রহ আরও বেড়ে গেল। আমরা সেই প্রাচীন দুর্গের দিকে রওনা হলাম। পথে সুব্রত আমাকে দুর্গের ইতিহাস বলল। সে বলল, মা, এই দুর্গে নাকি একজন রাজারানী থাকতেন। তাদের একটা মেয়ে ছিল যে খুব দয়ালু ছিল। দুর্গে পৌঁছে আমরা দেখলাম জায়গাটা সত্যিই অনেক পুরানো, কিন্তু এখনও অনেক সুন্দর অবস্থায় আছে। সুব্রত আমার হাত ধরে দুর্গের ভিতরে নিয়ে গেল। দুর্গের ভিতরে অনেক বড় বড় কক্ষ ছিল। দেয়ালে সুন্দর চিত্রকর্ম এবং আয়নার কাজ ছিল। সুব্রত বলল, মা, দেখো এই জায়গাটা কতটা সুন্দর। হঠাৎ আমরা একটা মিষ্টি সুগন্ধ পেলাম। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, এইটাই সেই রাজকন্যার উপস্থিতির লক্ষণ। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রতের সাথে থাকলে আমার কোনো ভয় হয় না।
আমরা সুগন্ধ অনুসরণ করে একটা বিশেষ কক্ষে পৌঁছালাম। সেখানে একটা সুন্দর আয়না ছিল এবং তার সামনে ফুলের মালা রাখা ছিল। সুব্রত বলল, মা, এখানেই থাকে সেই রাজকন্যার আত্মা। হঠাৎ আয়নায় একটা মৃদু আলো দেখা গেল। সুব্রত আমার হাত শক্ত করে ধরল এবং বলল, মা, ভয় পেজো না। সে আমাদের সাহায্য করতে চায়। আমি তার কথা বিশ্বাস করে সাহস পেলাম। আয়না থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বর বলল, তোমরা এখানে কেন এসেছ? সুব্রত সাহস করে বলল, আমরা আপনার কাছে আশীর্বাদ চাই। রাজকন্যার আত্মা বলল, তোমাদের মধ্যে অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি। তোমরা সত্যি একে অন্যকে অনেক ভালোবাসো। তার কথা শুনে আমার মন ভরে গেল। সে আরও বলল, তোমাদের এই ভালোবাসা সবসময় অটুট থাকুক। তোমরা যে কোনো বিপদে একসাথে থাকবে। সুব্রত কৃতজ্ঞতার সাথে বলল, ধন্যবাদ রাজকন্যা। রাজকন্যার আত্মা আমাদের একটা বিশেষ উপহার দিল। সে বলল, এই উপহার তোমাদের সবসময় সুখী রাখবে। সুব্রত উপহারটা নিয়ে আমাকে দেখাল। এটা একটা সুন্দর লকেট ছিল। আমরা রাজকন্যাকে ধন্যবাদ জানিয়ে দুর্গ থেকে বেরিয়ে এলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অভিজ্ঞতা আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। বাড়িতে ফিরে আমরা সেই লকেটটা খুলে দেখলাম। ভিতরে একটা ছোট ছবি ছিল যেখানে একটা পরিবার একসাথে হাসছে। সুব্রত বলল, মা, এটা আমাদের ভবিষ্যতের ছবি। এভাবে আমাদের অ্যাডভেঞ্চার চলতে থাকল। প্রতিদিন সুব্রত আমাকে নতুন নতুন জায়গায় নিয়ে যেত এবং আমরা একসাথে রোমাঞ্চকর অভিজ্ঞতা সংগ্রহ করতাম। একদিন সুব্রত আমাকে বলল, মা, আমি শুনেছি পাহাড়ের উপরে একটা গোপন জলপ্রপাত আছে। সেখানে নাকি রঙিন মাছ আছে যেগুলো কথা বলতে পারে। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকালাম। সে বলল, সত্যি মা, আমি অনেক গবেষণা করেছি। চলো আমরা সেই জায়গায় যাই। পরের দিন সকালে আমরা পাহাড়ের দিকে রওনা হলাম। পথটা বেশ কঠিন ছিল, কিন্তু সুব্রত আমার হাত ধরে সাহায্য করল। সে বলল, মা, তুমি ক্লান্ত হয়ে গেলে আমাকে বলো। আমি তোমাকে বিশ্রাম নিতে দেব। তার যত্নের কথা শুনে আমার মন ভালো হয়ে গেল। পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা অনেক সুন্দর দৃশ্য দেখলাম। সুব্রত প্রতিটা সুন্দর জায়গায় থামত এবং আমাকে দেখাত। সে বলত, মা, দেখো কত সুন্দর। আমি তার উৎসাহ দেখে খুশি হতাম। অনেক কষ্টের পর আমরা সেই গোপন জলপ্রপাতে পৌঁছালাম। সত্যিই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। পানি উঁচু থেকে ঝরে পড়ে একটা ছোট হ্রদ তৈরি করেছিল। হ্রদের পানি এতটাই স্বচ্ছ ছিল যে নিচের পাথর দেখা যাচ্ছিল। সুব্রত উত্তেজিত হয়ে বলল, মা, দেখো পানিতে রঙিন মাছ। আমি দেখলাম সত্যিই কিছু সুন্দর রঙিন মাছ সাঁতার কাটছে। সুব্রত হ্রদের কাছে গিয়ে মাছগুলোকে ডাকল, হ্যালো মাছেরা। হঠাৎ একটা মাছ পানির উপরে মাথা তুলল এবং বলল, তোমরা কারা? আমি অবাক হয়ে গেলাম। সুব্রত খুশি হয়ে বলল, আমরা পর্যটক। আমরা তোমাদের দেখতে এসেছি। মাছটা বলল, স্বাগতম। আমরা এখানে অনেক দিন ধরে থাকি। আমি কৌতূহলী হয়ে মাছটাকে জিজ্ঞেস করলাম, তোমরা কিভাবে কথা বলতে পারো? মাছটা বলল, এই হ্রদের পানি জাদুকরি। যে কেউ এখানে থাকে সে কথা বলতে পারে। সুব্রত বলল, আমরা কি এই পানি পান করতে পারি? মাছটা বলল, হ্যাঁ, কিন্তু সাবধান। এই পানি পান করলে তোমরা আমাদের মতো পানির নিচেও থাকতে পারবে। আমি একটু ভয় পেলাম, কিন্তু সুব্রত সাহসীভাবে বলল, চলো মা, চেষ্টা করি। আমরা দুজনেই একটু পানি পান করলাম। হঠাৎ আমি অনুভব করলাম যে আমি পানির নিচে শ্বাস নিতে পারছি। সুব্রত আমার হাত ধরে বলল, মা, চলো পানির নিচে যাই। আমরা ডুব দিলাম। পানির নিচে একটা অন্য জগৎ ছিল। সেখানে অনেক রঙিন প্রবাল, সামুদ্রিক ঘাস এবং সুন্দর মাছ ছিল। সুব্রত আমাকে বলল, মা, দেখো কত সুন্দর। আমি তার কথায় সম্মত হলাম। আমরা পানির নিচে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম। মাছগুলো আমাদের সাথে বন্ধুত্ব করল এবং তাদের জগৎ দেখাল। একটা বড় মাছ আমাদের বলল, তোমরা যদি চাও, আমরা তোমাদের আমাদের রাজার কাছে নিয়ে যেতে পারি। সুব্রত উৎসুক হয়ে বলল, হ্যাঁ, আমরা যেতে চাই। আমরা মাছের সাথে হ্রদের গভীরে গেলাম। সেখানে একটা সুন্দর প্রাসাদ ছিল যা সম্পূর্ণ প্রবাল দিয়ে তৈরি। মাছের রাজা আমাদের স্বাগত জানালেন। রাজা বললেন, তোমরা প্রথম মানুষ যারা আমাদের এই জগতে এসেছ। আমি খুশি হয়েছি। সুব্রত বিনয়ের সাথে বলল, আমরাও খুশি হয়েছি আপনাদের সাথে দেখা করতে পেরে। রাজা আমাদের তার প্রাসাদ ঘুরিয়ে দেখালেন। প্রাসাদে অনেক মূল্যবান মুক্তা এবং সামুদ্রিক রত্ন ছিল। রাজা বললেন, তোমরা যদি চাও, কিছু উপহার নিয়ে যেতে পারো। সুব্রত বলল, আমরা শুধু আপনাদের বন্ধুত্বই চাই। রাজা তার কথায় খুশি হলেন এবং আমাদের প্রতি আশীর্বাদ করলেন। তিনি বললেন, তোমাদের ভালোবাসা চিরকাল অটুট থাক। আমরা রাজাকে ধন্যবাদ জানিয়ে পানির উপরে উঠে এলাম। হ্রদের কিনারে এসে আমরা বিশ্রাম নিলাম।
সুব্রত আমাকে বলল, মা, আজকের এই অভিজ্ঞতা কি অবিস্মরণীয় হবে না? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সত্যিই এমন অভিজ্ঞতা খুব কম মানুষের হয়। বাড়ি ফেরার পথে সুব্রত আমাকে বলল, মা, আমি আরও অনেক রহস্যময় জায়গার কথা জানি। আমরা প্রতি সপ্তাহে একটা করে নতুন জায়গায় যাব। আমি তার প্রস্তাবে রাজি হলাম। পরের সপ্তাহে সুব্রত আমাকে একটা পরিত্যক্ত প্রাসাদে নিয়ে গেল। সে বলল, এই প্রাসাদে নাকি একজন জাদুকর থাকতেন। প্রাসাদটা দেখতে অনেক পুরানো, কিন্তু এখনও সুন্দর লাগছিল। প্রাসাদের ভিতরে অনেক রহস্যজনক জিনিস ছিল। দেয়ালে অনেক জাদুকরি চিহ্ন এবং ছবি ছিল। সুব্রত আমাকে বলল, মা, এই জায়গায় নাকি এখনও জাদুর শক্তি আছে। হঠাৎ আমরা একটা পুরানো বই দেখতে পেলাম যা নিজে নিজে খুলে যাচ্ছিল। সুব্রত সাহস করে বইটার কাছে গেল। বই থেকে একটা আলো বের হল এবং একজন বৃদ্ধ জাদুকরের আবির্ভাব হল। জাদুকর আমাদের দেখে বললেন, তোমরা এখানে এসেছ কেন? সুব্রত বিনয়ের সাথে বলল, আমরা শুধু কৌতূহলী ছিলাম। জাদুকর হাসলেন এবং বললেন, তোমাদের কৌতূহল ভালো। আমি তোমাদের কিছু জাদু শেখাতে পারি। আমরা উৎসুক হয়ে বললাম, সত্যি? জাদুকর মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি আমাদের প্রথমে একটা সহজ জাদু শেখালেন, যেটা দিয়ে ফুল ফোটানো যায়। সুব্রত জাদুটা চেষ্টা করল এবং তার হাত থেকে সুন্দর গোলাপ ফুটল। আমিও চেষ্টা করলাম এবং আমার হাত থেকেও ফুল ফুটল। জাদুকর খুশি হয়ে বললেন, তোমরা ভালো শিক্ষার্থী। তিনি আমাদের আরও অনেক জাদু শেখালেন। পানি থেকে ফায়ার তৈরি করা, বাতাসে ভেসে থাকা এবং মন পড়া। আমরা সবই মজা করে শিখলাম। জাদুকর আমাদের বললেন, তোমরা এই জাদুগুলো শুধু ভালো কাজেই ব্যবহার করবে। আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা কখনো খারাপ কাজে ব্যবহার করব না। প্রাসাদ থেকে বেরিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। পথে সুব্রত আমাকে বলল, মা, আজকে আমরা জাদুকর হয়ে গেছি। আমরা দুজনেই হাসতে লাগলাম। বাড়িতে পৌঁছে আমরা আমাদের নতুন জাদুর ক্ষমতা পরীক্ষা করলাম। সুব্রত বাগানে ফুল ফোটাল এবং আমি পাখিদের সাথে কথা বললাম। আমাদের এই নতুন ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য ছিল। পরের কয়েকটা সপ্তাহে আমরা আরও অনেক জায়গায় গেলাম। একটা জাদুকরি বন, একটা ভূতের বাড়ি যেখানে ভালো ভূত থাকে, একটা সময় ভ্রমণের যন্ত্র এবং একটা উড়ন্ত দ্বীপ। প্রতিটা জায়গায় আমরা নতুন বন্ধু পেলাম এবং নতুন কিছু শিখলাম। এভাবে আমাদের অ্যাডভেঞ্চার জীবন শুরু হল। সুব্রত আমার সেরা সাহসী সাথী হয়ে উঠল। আমরা মাছেলে হিসেবে না, বরং দুই অভিযানকারী বন্ধু হিসেবে একসাথে পৃথিবীর সব রহস্যময় জায়গা আবিষ্কার করতে শুরু করলাম। আমাদের পরিবারের অন্যরাও আমাদের এই অভিযানের গল্প শুনে অবাক হতো। নীলা সবসময় বলত, মা, আমিও তোমাদের সাথে যেতে চাই। আমি বলতাম, তুই বড় হলে আমরা তোকেও নিয়ে যাব। সুদীপও আমাদের গল্প শুনে খুশি হতো। সে বলত, তোমরা সত্যিই অসাধারণ সব অভিজ্ঞতা পাচ্ছ। সুব্রত তখন বলত, বাবা, মা সত্যিই সবচেয়ে সাহসী মানুষ। আমার মন ভরে যেত। এভাবে আমাদের অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন চলতে থাকল। প্রতিদিন নতুন রোমাঞ্চ, নতুন আবিষ্কার এবং নতুন বন্ধুত্ব। আমি বুঝলাম যে জীবনটা কতটা সুন্দর হতে পারে যদি আমরা সাহসী হয়ে নতুন কিছু করার চেষ্টা করি। সুব্রতের সাথে এই সব অভিজ্ঞতা আমার জীবনকে পূর্ণ করে তুলেছে। আমি একজন সাধারণ গৃহিণী থেকে একজন সাহসী অভিযানকারীতে পরিণত হয়েছি। আর এই সবই সম্ভব হয়েছে আমার প্রিয় ছেলে সুব্রতের কারণে। আমাদের গল্প এখানেই শেষ নয়। এটা শুধু শুরু। আগামীতে আরও অনেক রহস্যময় জায়গা, আরও অনেক রোমাঞ্চকর অভিযান আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর সুব্রত মিলে সেই সব জায়গা আবিষ্কার করব এবং আরও অনেক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করব। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারে আসার আলো। দিগন্তে সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়েছে। বাগদাদের পুরাতন মহল্লার সরু গলিপথে হেঁটে যাচ্ছেন আব্দুল করিম। তার বয়স 50-এর কোঠায়, কিন্তু জীবনের দীর্ঘ সংগ্রাম তাকে বুড়িয়ে দিয়েছে। একসময় তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার দোকান ছিল, ঘরবাড়ি ছিল, সবকিছু ছিল। কিন্তু আজ তিনি নিঃস্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার গু। মসজিদ থেকে ভেসে এল মাগরিবের আজানের সুমধুর ধ্বনি। আব্দুল করিমের চোখে জল এসে গেল। কতদিন তিনি মনোযোগ দিয়ে নামাজ পড়েননি। সবসময় ব্যস্ত থাকতেন ব্যবসার কাজে। মসজিদের দিকে পা বাড়ালেন তিনি। ছোট্ট একটি মসজিদ, তবে খুবই সুন্দর। দেয়ালে কোরআনের আয়াত লেখা। এবং যারা আল্লাহর উপর ভরসা করে তিনি তাদের জন্য যথেষ্ট। নামাজের পর মসজিদের ইমাম সাহেব হাফেজ আবু বকর আব্দুল করিমকে কাছে ডাকলেন। ভাই, আপনাকে চিনি। আপনি আব্দুল করিম, তাই না? শুনেছি আপনার অবস্থা খারাপ। আব্দুল করিম মাথা নিচু করে বললেন, হ্যাঁ ইমাম সাহেব।
আল্লাহ আমাকে পরীক্ষা করছেন কি? এটাই তো আসল কথা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। আপনি কি জানেন হরত আইজুব এর কাহিনী? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন। তাহলে আসুন আমার সাথে আমার ঘরে। আজ রাতে আমরা কিছু গল্প শুনব। এমন গল্প যা আপনার হৃদয়ে শান্তি আনবে গি। দ্বিতীয় অধ্যায় হরত আইজুব এর ধৈর্যের গল্প। ইমাম সাহেবের ছোট্ট ঘরে বসেছেন দুজনে। দেয়ালে টাঙানো লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। শুনুন আব্দুল করিম, ইমাম সাহেব শুরু করলেন। হরত আইজুব ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তার কাছে ছিল বিপুল সম্পদ, হাজার হাজার গরু, ছাগল, উট, ঘোড়া, 7 ছেলে 3 মেয়ে। সবাই ছিল সুখে শান্তিতে গু। আব্দুল করিম মনোযোগ দিয়ে শুনছিলেন। কিন্তু একদিন আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তার সন্তানরা মারা গেল। তারপর তার সব সম্পদ নষ্ট হয়ে গেল। শেষে তিনি নিজেও কঠিন অসুখে পড়লেন। তার সারা শরীরে ঘা হয়ে গেল। কিন্তু আইজুব কি করলেন? তিনি কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলেন? না। তিনি বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়ে নিলেন। তারই জন্য সব প্রশংসা। আব্দুল করিমের চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন তার সমস্যা আইজুব এর তুলনায় কতই না ছোট। দীর্ঘ 18 বছর তিনি এই কষ্ট সহ্য করলেন। কিন্তু একবারও আল্লাহর উপর থেকে ভরসা হারালেন না। শেষে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে আগের চেয়ে দ্বিগুণ সম্পদ দিলেন। নতুন সন্তান দিলেন। সুস্বাস্থ্য দিলেন গু। এটাই হল ধৈর্যের শক্তি আব্দুল করিম। আল্লাহ বলেছেন, যারা ধৈর্যধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। তৃতীয় অধ্যায় নতুন দিনের শুরু। পরের দিন ফজরের নামাজের পর আব্দুল করিম মসজিদেই বসে রইলেন। তার মন একটু শান্ত হয়েছে। গতকাল রাতে তিনি অনেক দিন বাদে ভালো ঘুম দিয়েছেন। ইমাম সাহেব তার কাছে এসে বসলেন। কেমন লাগছে আজ? অনেক ভালো ইমাম সাহেব। গতকালের গল্প শুনে আমার মনে শক্তি পেয়েছি গি। আল্লাহর রহমত। কিন্তু মনে রাখবেন, শুধু গল্প শুনলেই হবে না, কাজও করতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা আমল করো, আমি তোমাদের আমলের ফল দেব। কি করব ইমাম সাহেব? আমার তো কিছুই নেই গু। আছে। আপনার আছে হাত, পা, বুদ্ধি। এগুলো কি কম? আর সবচেয়ে বড় কথা, আপনার আছে ঈমান। এই ঈমানই যথেষ্ট নতুন জীবন শুরু করার জন্য গু। এই কথা বলে ইমাম সাহেব একটি ছোট্ট থলি বের করলেন। এই নিন। এতে 50 দিরহাম আছে। এটা দিয়ে ছোট কোনো কাজ শুরু করুন। কিন্তু মনে রাখবেন, হারাম কোনো কাজ করবেন না। সততার সাথে কাজ করবেন। আব্দুল করিম কাঁদতে শুরু করলেন। কিভাবে এই উপকার শোধ করব? আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য। এটাই যথেষ্ট। চতুর্থ অধ্যায় হরত উসমান এর দানশীলতার গল্প। সেদিন সন্ধ্যায় ইমাম সাহেব আব্দুল করিমকে আরেকটি গল্প শোনালেন। হরত উসমান সম্পর্কে জানেন তো? তিনি ছিলেন ইসলামের 3য় খলিফা। কিন্তু তার আগে তিনি ছিলেন একজন বিরাট ধনী ব্যবসায়ী। একবার মদিনায় পানির খুব অভাব হল। সেখানে বীরে রুমাহ নামে একটি কূপ ছিল। কিন্তু সেই কূপের মালিক একজন ইহুদি। সে পানির জন্য খুব বেশি টাকা চাইত। গরিব মানুষের পক্ষে সেই পানি কেনা সম্ভব ছিল না গি। রাসূলুল্লাহ বললেন, কে এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে? তার জন্য জান্নাতে একটি কূপ থাকবে। হরত উসমান সাথে সাথে সেই ইহুদির কাছে গিয়ে বললেন, তুমি এই কূপটি বিক্রি করবে? ইহুদি বলল, হ্যাঁ, কিন্তু দাম হবে 20,000 দিরহাম। এত বেশি টাকা? কিন্তু হরত উসমান দ্বিধা করলেন না। সাথে সাথে কিনে ফেললেন। তারপর সেটি সব মুসলমানের জন্য ওয়াকফ করে দিলেন গু। এরপর থেকে সব মুসলমান বিনা পয়সায় সেই কূপ থেকে পানি পান করতে পারত গু। আব্দুল করিম অবাক হয়ে বললেন, কি বিরাট মন! হ্যাঁ, এটাই হলো ইসলামের শিক্ষা। নিজের জন্য যা ভালোবাসো, অন্যের জন্যও তাই ভালোবাসো। হরত উসমান জানতেন, আল্লাহ যা দিয়েছেন তা আল্লাহর রাস্তায় খরচ করলে তিনি আরও দেবেন গু। পঞ্চম অধ্যায় ব্যবসার নতুন শুরু। আব্দুল করিম ইমাম সাহেবের দেওয়া 50 দিরহাম দিয়ে বাজারে গেলেন। তিনি ভাবলেন, কি কিনবেন? কি করবেন?
বাজারে ঘুরতে ঘুরতে দেখলেন একজন বৃদ্ধ মানুষ খেজুর বিক্রি করছেন। কিন্তু তার খেজুরগুলো এলোমেলো অবস্থায় রাখা। কিছু ভালো, কিছু খারাপ। গ্রাহকরা ভালোগুলো বেছে নিচ্ছে, খারাপগুলো পড়ে থাকছে। আব্দুল করিম বৃদ্ধের কাছে গেলেন। চাচা, এই খেজুরগুলো কত দামে বিক্রি করছেন? বেটা, ভালোগুলো 2 দিরহাম মন। আর যেগুলো একটু খারাপ সেগুলো 1 দিরহাম মন। আব্দুল করিম বুঝলেন এখানে একটা সুযোগ আছে। তিনি সব খারাপ খেজুর কিনে নিলেন। 40 দিরহাম দিয়ে 40 মন খেজুর পেলেন। তারপর তিনি সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করতে শুরু করলেন। পচাগুলো ফেলে দিলেন। ভালোগুলো আলাদা করলেন। এভাবে 30 মন ভালো খেজুর পেলেন। পরের দিন সেগুলো 1.5 দিরহাম মন দরে বিক্রি করলেন। পেলেন 45 দিরহাম। মানে 5 দিরহাম লাভ। আলহামদুলিল্লাহ, তিনি মনে মনে বললেন। আল্লাহ আমার উপর রহম করেছেন গো। কিন্তু তিনি থেমে থাকলেন না। পরের দিন আরও খেজুর কিনলেন। এভাবে 1 মাস যেতে না যেতেই তার পুঁজি দ্বিগুণ হয়ে গেল। ষষ্ঠ অধ্যায়, হযরত আবু বকর এর সততার গল্প। 1 মাস পর আব্দুল করিম ইমাম সাহেবের কাছে গিয়ে সব কথা বললেন। 50 দিরহাম ফিরিয়ে দিতে চাইলেন। ইমাম সাহেব হেসে বললেন, রাখুন আপনার কাছে। কাজে লাগবে। তবে আজ আমি আপনাকে আরেকটি গল্প বলব। হযরত আবু বকর এর রাসূলুল্লাহ এর ইন্তেকালের পর একদিন হযরত উমর হযরত আবু বকর কে খুঁজতে খুঁজতে একটা বাজারে গেলেন। দেখলেন আবু বকর কাঁধে কাপড়ের বোঝা নিয়ে বিক্রি করছেন। উমর বললেন, আপনি তো খলিফা, এসব কাজ করছেন কেন? আবু বকর বললেন, তাহলে আমার পরিবারের ভরণপোষণ কে করবে? খলিফা হলেই কি পেট ভরে যাবে? উমর বললেন, বাইতুল মাল থেকে আপনার ভাতা নির্ধারণ করা হবে। এরপর সাহাবীদের পরামর্শে হযরত আবু বকর এর জন্য দৈনিক ভাতার ব্যবস্থা করা হল। কিন্তু তিনি শুধু ততটুকুই নিতেন যতটুকু তার পরিবারের প্রয়োজন। একটি পয়সাও বেশি নিতেন না। মৃত্যুর সময় তিনি বলে গেলেন, আমি যা যা নিয়েছি বাইতুল মাল থেকে সেসব হিসাব করে আমার সম্পত্তি থেকে ফেরত দিয়ে দিও। এমনকি তিনি বলেছিলেন, আমার একটা উট আছে যেটা আমি খলিফা থাকাকালীন ব্যবহার করতাম, সেটাও বাইতুল মালে ফেরত দিয়ে দিও। আব্দুল করিম অভিভূত হয়ে গেলেন। কি পরিষ্কার সততা! এটাই হল ইসলাম। আব্দুল করিম শুধু ইবাদত করলেই হবে না, জীবনের সর্বক্ষেত্রে সৎ থাকতে হবে। ব্যবসায়েও সত্যবাদী হতে হবে। সপ্তম অধ্যায়, বিপদে পড়া এক ভাইয়ের সাহায্য। 3 মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা ধীরে ধীরে ভালো হচ্ছে। এখন তিনি খেজুরের পাশাপাশি খোরমাও বিক্রি করেন। একটা ছোট দোকান ভাড়া নিয়েছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। এমন সময় একজন মানুষ এসে হাজির। চেহারা দেখে মনে হচ্ছে অনেক দুশ্চিন্তায় আছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুমুসসালাম। বলুন, কি সেবা করতে পারি? আমার নাম আহমদ। আমি একটা গার্মেন্টসে কাজ করি। গত সপ্তাহে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। কিন্তু আমার কাছে এত টাকা নেই। আব্দুল করিমের মনে পড়ে গেল তার নিজের অসহায় দিনগুলোর কথা। কত টাকা লাগবে? 500 দিরহাম। আব্দুল করিম তার টাকার হিসাব করলেন। তার কাছে আছে 700 দিরহাম। তিনি দ্বিধা না করে 500 দিরহাম আহমদের হাতে দিয়ে দিলেন। এই নিন। আহমদ অবাক। এটা কি করছেন? আমি তো আপনার পরিচিত লোকও না। আল্লাহর বান্দাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আপনার মায়ের জন্য দোয়া করবেন। আহমদ কেঁদে ফেললেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। অষ্টম অধ্যায়, হযরত আলী এর ইনসাফের গল্প। সেদিন রাতে ইমাম সাহেব আব্দুল করিমের কাছে শুনলেন আহমদের সাহায্যের কথা। সুবহানাল্লাহ! আল্লাহ আপনার হৃদয়ে রহমত ভরে দিয়েছেন। এই ঘটনা আমার মনে করিয়ে দিল হযরত আলী এর একটা ঘটনা। কি ঘটনা? হযরত আলী যখন খলিফা ছিলেন, একদিন তিনি আদালতে বিচার করছিলেন। সেখানে একটা মামলা এলো। একজন ইহুদি অভিযোগ করেছে যে খলিফা আলী তার বর্ম চুরি করেছেন। কি আশ্চর্য! খলিফার বিরুদ্ধে চুরির অভিযোগ? হ্যাঁ। কিন্তু হযরত আলী
কি করলেন? তিনি সাধারণ একজন বিবাদীর মতো আদালতে দাঁড়ালেন। বিচারক কাজী শুরাইহ ছিলেন তারই নিযুক্ত করা। কিন্তু তিনি খলিফাকে সাধারণ একজন বিবাদীর মতোই আচরণ করলেন। বিচারক বললেন, আলী, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই বর্মটা তোমার? আলী বললেন, হ্যাঁ, আমার ছেলে হাসান এবং আমার গোলাম কানবার সাক্ষ্য দিতে পারবে। বিচারক বললেন, না, এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ছেলে বাবার পক্ষে এবং গোলাম মনিবের পক্ষে সাক্ষ্য দিতে পারে না। ফলে আলী মামলায় হেরে গেলেন। বর্মটা ইহুদির কাছেই থেকে গেল। কিন্তু এই ঘটনা দেখে ইহুদি এতই অভিভূত হয়ে গেল যে সে সাথে সাথেই ইসলাম গ্রহণ করল আর স্বীকার করল যে বর্মটা সত্যিই আলী এর। সে বলল, যে ধর্মের খলিফা নিজের বিরুদ্ধে আনিত মামলায় সাধারণ মানুষের মতো দাঁড়ায় সে ধর্ম অবশ্যই সত্য। আব্দুল করিম মুগ্ধ হয়ে শুনলেন। এটাই তো ন্যায় বিচার। হ্যাঁ, ইসলাম ইনসাফের ধর্ম। ধনী গরিব শাসক প্রজা সবার জন্য একই আইন। নবম অধ্যায়, আরেকটি পরীক্ষা। 6 মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা বেশ ভালোভাবেই চলছে। তিনি এখন একটু আরামায়েশের জীবন যাপন করতে পারছেন। একটা ভালো বাড়িও ভাড়া নিয়েছেন। কিন্তু হঠাৎ একদিন বিপদ এল। তার প্রধান সাপ্লায়ার, যার কাছ থেকে তিনি খেজুর খোরমা কিনতেন, সে হঠাৎ দেউলিয়া হয়ে গেল। তার কাছে আব্দুল করিমের 1500 দিরহাম পাওনা ছিল। আব্দুল করিম ব্যাকুল হয়ে গেলেন। এই টাকা না পেলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তিনি সাপ্লায়ারের বাড়িতে গেলেন। দেখলেন সে সত্যিই দেউলিয়া। তার স্ত্রী বাচ্চারা কাঁদছে। সে নিজেও কাঁদছে। ভাই, আমি জানি আপনার পাওনা আছে। কিন্তু আমার কাছে এখন কিছু নেই। আমার ব্যবসা শেষ হয়ে গেছে। আব্দুল করিম দেখলেন এই মানুষটি সত্যি সত্যই অসহায়। তার মনে পড়ল নিজের কষ্টের দিনগুলোর কথা। ঠিক আছে ভাই, আপনি দুশ্চিন্তা করবেন না। টাকার কথা ভুলে যান। আল্লাহ যখন চাইবেন তখন দেবেন। সাপ্লায়ার অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো দেউলিয়া ব্যক্তিকে অবকাশ দেয়া, আল্লাহ তাকে তার প্রতিটি দিনের জন্য সৎকার সোয়াব দেবেন। 10ম অধ্যায়, হরত আবু দাহদাহ এর আত্মত্যাগের গল্প। সেদিন রাতে আব্দুল করিম ইমাম সাহেবকে সব কথা বললেন। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার। আপনার এই কাজ আমার মনে করিয়ে দিল হরত আবু দাহদাহ এর গল্প। হরত আবু দাহদাহ মদিনার একজন সাহাবী ছিলেন। তার ছিল বিরাট একটা খেজুর বাগান। একদিন কোরআনের একটি আয়াত নাজিল হল, তোমরা যা ভালোবাসো তা থেকে খরচ না করা পর্যন্ত তোমরা পুণ্য লাভ করতে পারবে না। এই আয়াত শুনেই হরত আবু দাহদাহ রাসূলুল্লাহ এর কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ হল আমার খেজুর বাগান। আমি সেটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। রাসূলুল্লাহ বললেন, আবু দাহদাহ, তোমার জন্য জান্নাতে এরকম অনেক বাগান আছে। এরপর হরত আবু দাহদাহ বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললেন, আমরা বাগান ছেড়ে চলে যাব। আমি সেটা দান করে দিয়েছি। তার স্ত্রী বললেন, কি সুন্দর কেনাবেচা। দুনিয়ার একটা বাগানের বিনিময়ে জান্নাতে অনেক বাগান। এভাবে তারা নিঃস্ব হয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে ধনী হয়ে গেলেন। আব্দুল করিম গভীর চিন্তায় পড়লেন। ইমাম সাহেব, এরকম ত্যাগ করার শক্তি আমার আছে কিনা জানি না। শক্তি আল্লাহ দেবেন। আব্দুল করিম, যখন কেউ আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দেন। একাদশ অধ্যায়, আল্লাহর অপ্রত্যাশিত রহমত। হঠাৎ একদিন আব্দুল করিমের কাছে একটা চিঠি এল। চিঠিটা এসেছে দূরের এক শহর থেকে। তার এক চাচাতো ভাই লিখেছেন। চিঠিতে লেখা, প্রিয় আব্দুল করিম, তোমার বাবার একটা পুরানো জমি এখানে ছিল। আমরা সেটা বিক্রি করেছি। তোমার অংশ 10,000 দিরহাম। টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আব্দুল করিম অবাক। তিনি তো জানতেনই না যে তার বাবার এরকম কোনো সম্পত্তি ছিল। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, আল্লাহ যখন দিতে চান কোত্থেকে দেন কেউ জানে না। এই টাকা পেয়ে তিনি তার ব্যবসা আরও বড় করলেন। এখন তিনি খেজুর খোরমার পাশাপাশি বিভিন্ন ধরনের শুকনো ফল বিক্রি করেন। কিন্তু তিনি ভুলেন না যে এই সব আল্লাহর রহমত। প্রতি মাসে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করেন।
দ্বাদশ অধ্যায় হরত বিলাল এর ত্যাগের গল্প। একদিন মসজিদে এক তরুণ যুবক এসেছে। সে বল যে সে ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু তার পরিবার তাকে ভয় দেখাচ্ছে। ইমাম সাহেব তাকে হরত বিলাল এর গল্প শোনালেন। বিলাল ছিলেন একজন দাস। তিনি ইসলাম গ্রহণ করার পর তার মনিব উমাইজা ইবনে খালাফ তাকে কঠিন শাস্তি দিতে শুরু করল। দুপুরের প্রচণ্ড গরমে তাকে মক্কার উত্তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর বিরাট পাথর চাপা দিত। তারপর বলত, লাতুজ্জার নাম নাও, না হলে মেরে ফেলব। কিন্তু বিলাল কি বলতেন? আহাদ আহাদ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই অত্যাচার সহ্য করতে না পেরে হরত আবু বকর বিলাল কে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন। পরবর্তীতে বিলাল হলেন ইসলামের প্রথম মুজাজ্জিন। মক্কা বিজয়ের দিন তিনিই কাবা ঘরের উপর দাঁড়িয়ে আজান দিয়েছিলেন। দেখুন আল্লাহ কিভাবে তাকে সম্মানিত করেছেন। যে মানুষ একসময় দাস ছিল সে হয়ে গেল রাসূলুল্লাহ এর প্রিয় সাহাবী। তরুণটি অনুপ্রাণিত হয়ে বলল, আমি ইসলাম গ্রহণ করব। যা হওয়ার হবে। ত্রয়োদশ অধ্যায় এক এতিমের সাহায্য। 1 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবন এখন স্থিতিশীল। তার ব্যবসা ভালো চলছে। নিয়মিত নামাজ পড়ছেন, মানুষদের সাহায্য করছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। একটা ছোট্ট মেয়ে এসে হাজির। বয়স হবে 8-9 বছর। ছেঁড়া কাপড় পরা, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। চাচা, আপনি কি একটু খেজুর দিতে পারবেন? আমার মা অনেক দিন ধরে অসুস্থ, কিছু খেতে পারছে না। আব্দুল করিমের হৃদয় নরম হয়ে গেল। তোমার বাবা কোথায়? বাবা মারা গেছেন চাচা। এখন শুধু আমি আর মা। আব্দুল করিম একটা বড় ব্যাগ ভর্তি করে খেজুর, খোরমা দিলেন। তারপর কিছু টাকাও দিলেন। তোমার মায়ের জন্য ওষুধ কিনবে, আর প্রতিদিন এসো, তোমার জন্য খাবার থাকবে। মেয়েটি কেঁদে ফেল। আল্লাহ আপনার মঙ্গল করুন চাচা। এরপর থেকে প্রতিদিন মেয়েটি আসত। আব্দুল করিম তাকে খাবার দিতেন। একদিন জানতে পারলেন যে মেয়েটির মা মারা গেছেন। আব্দুল করিম সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটির দায়িত্ব নেবেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি একাই থাকতেন। এখন মেয়েটি তার সাথে থাকবে। চতুর্দশ অধ্যায় হরত উমর এর ন্যাজবিচারের গল্প। মেয়েটির নাম ফাতেমা। সে এখন আব্দুল করিমের সাথে থাকে। আব্দুল করিম তাকে দেখেন নিজের মেয়ের মতো। একদিন ফাতেমা জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন আমার দেখাশোনা করেন? আমি তো আপনার মেয়ে না। আব্দুল করিম তাকে কোলে নিয়ে বললেন, বেটি, ইসলামের সব মুসলমান ভাইবোন, এতিমদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব। তারপর তিনি তাকে হরত উমর এর একটি গল্প বললেন। একবার হরত উমর রাতে মদিনার রাস্তায় ঘুরতে বের হয়েছিলেন। হঠাৎ তিনি একটা ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনলেন। তিনি দরজায় টোকা দিলেন। একজন মহিলা দরজা খুলল। উমর জিজ্ঞেস করলেন, বাচ্চারা কাঁদছে কেন? মহিলা বলল, তারা ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে খাবার নেই। উমর সাথে সাথে বাইতুল মাল থেকে খাবার এনে দিলেন। শুধু তাই নয়, নিজ হাতে রান্না করে বাচ্চাদের খাওয়ালেন। তারপর তিনি বললেন, আমার দায়িত্ব ছিল তোমাদের দেখাশোনা করা। আমি অবহেলা করেছি, আল্লাহর কাছে মাফ চাইব। এই ছিল আমাদের খলিফার চরিত্র। তিনি নিজেকে প্রজাদের সেবক মনে করতেন। ফাতেমা বুঝতে পারল, তাহলে আপনিও তাই করছেন। হ্যাঁ বেটি, আল্লাহ আমাদের দিয়েছেন অন্যদের সেবা করার জন্য। পঞ্চদশ অধ্যায় বিপদে মুসলিমদের একটা। 2 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবন এখন সুন্দরভাবে সাজানো। ফাতেমা এখন স্কুলে যায়, পড়াশোনা করে। আব্দুল করিমের ব্যবসাও ভালো চলছে। কিন্তু একদিন শহরে খারাপ খবর এল। প্রতিবেশী এক দেশ থেকে শত্রুরা আক্রমণ করেছে। অনেক মুসলমান পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। ইমাম সাহেব মসজিদে সবাইকে ডাকলেন। ভাইয়েরা, আমাদের দিনী ভাইয়েরা বিপদে পড়েছেন। আমাদের তাদের সাহায্য করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক ইমারতের ইটের মতো, একটি আরেকটিকে শক্তিশালী করে। আব্দুল করিম সাথে সাথে 1000 দিরহাম দান করলেন। অন্য মুসলিরাও সাধ্যমতো দান করলেন।
শুধু তাই নয়, তিনি তার বাড়িতে একটি পরিবারকে থাকার জায়গা দিলেন। সেই পরিবারে ছিল এক বৃদ্ধ, তার স্ত্রী আর দুটি ছোট্ট নাতি। ফাতেমা প্রথমে একটু অস্বস্তি বোধ করল, কিন্তু আব্দুল করিম তাকে বুঝিয়ে বললেন, বেটি, তুমিও তো একসময় অসহায় ছিলে। আমি তোমাকে সাহায্য করেছিলাম। এখন আমাদের দায়িত্ব এই পরিবারকে সাহায্য করা। ষোড়শ অধ্যায় হরত আনাস রা এর সেবার গল্প। নতুন পরিবারের সাথে থাকতে থাকতে আব্দুল করিম অনেক কিছু শিখলেন। বৃদ্ধ লোকটির নাম আবু ইউসুফ। তিনি অনেক জ্ঞানী ছিলেন। একদিন আবু ইউসুফ আব্দুল করিমকে বললেন, আপনার সেবা দেখে আমার মনে পড়ে যায় হরত আনাস রা এর কথা। কেন? আনাস রা 10 বছর ধরে রাসূলুল্লাহ শাহ এর সেবা করেছিলেন। তিনি বলতেন, 10 বছরে রাসূলুল্লাহ শাহ আমাকে একবারও ধমক দেননি। কোনো কাজ করতে দেরি হলে বলেননি কেন দেরি করলাম, কোনো কাজ না করে থাকলে বলেননি কেন করলাম না। একবার আনাস রা রাসূলুল্লাহ শাহ এর একটা কাজ করতে গিয়ে পথে বাচ্চাদের খেলা দেখে দেরি করে ফেললেন। রাসূলুল্লাহ শাহ খুঁজতে খুঁজতে তাকে পেয়ে শুধু হেসে বললেন, আনাস, তুমি যেটা বলে পাঠিয়েছিলাম সেটা করেছ? আনাস রা লজ্জিত হয়ে বললেন, এখনই করছি ইয়া রাসূলাল্লাহ। এই ছিল আমাদের নবীর চরিত্র। তিনি কখনো কঠোর ভাষা ব্যবহার করতেন না। আব্দুল করিম বুঝতে পারলেন, সেবা করার অর্থ শুধু টাকা পয়সা দেওয়া নয়, ভালো ব্যবহার করাও সেবার অংশ। সপ্তদশ অধ্যায় তাওবার শক্তি। 3 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবনে অনেক পরিবর্তন এসেছে। তিনি এখন একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার চেয়ে বড় কথা, তিনি একজন ভালো মুসলমান হয়েছেন। একদিন তিনি নিজের অতীতের কথা ভাবছিলেন। মনে পড়ল, একসময় তিনি ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করতেন, মিথ্যা কথা বলতেন, সুদের কারবার করতেন। তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, ইমাম সাহেব, আমার অতীতের গোনাহগুলোর জন্য আমি খুব অনুশোচনা করি। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব? ইমাম সাহেব বললেন, আল্লাহর রহমত অসীম। তিনি বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ মাফ করে দেবেন। আপনি মনে করেন কাব ইবনে মালিকের গল্প? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন না। তাবুক যুদ্ধে 3 জন সাহাবী না গিয়ে মদিনায় রয়ে গেলেন। তার মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক। তারা মিথ্যা অজুহাত দেননি, সত্য কথাই বলেছিলেন। রাসূলুল্লাহ শাহ তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। পুরো মুসলিম সমাজ তাদের বয়কট করল। 50 দিন পর আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। দেখুন, এত বড় ভুলের পরও আল্লাহ ক্ষমা করেছিলেন। আপনি শুধু আন্তরিকভাবে তাওবা করুন, আর যাদের হক নষ্ট করেছেন তাদের হক ফিরিয়ে দিন। অষ্টাদশ অধ্যায় হজের প্রস্তুতি। আরও 2 বছর কেটে গেছে। আব্দুল করিম এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার কয়েকটি দোকান আছে। ফাতেমা এখন বড় হয়েছে, ভালো লেখাপড়া শিখেছে। আব্দুল করিম ভাবলেন, এবার হজ করার সময় হয়েছে। তিনি সামর্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী। আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়েছেন। তিনি ইমাম সাহেবের সাথে পরামর্শ করলেন। ইমাম সাহেব খুশি হলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হজের তৌফিক দিয়েছেন। হজ হল ইসলামের 5টি স্তম্ভের একটি। হজ সম্পর্কে আপনাকে একটি হাদিস বলি। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও পাপাচার থেকে বিরত রইল, সে এমনভাবে ফিরে আসবে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল, অর্থাৎ নিষ্পাপ হয়ে ফিরবে। আব্দুল করিম হজের প্রস্তুতি শুরু করলেন। প্রথমে তিনি সবার কাছে ক্ষমা চাইলেন। যাদের সাথে তার কোনো বিরোধ ছিল তাদের সাথে মিটমাট করলেন। তারপর তিনি তার ব্যবসার ভার এক বিশ্বস্ত লোকের উপর ছেড়ে দিলেন। ফাতেমাকে একটি ভালো পরিবারের কাছে রেখে গেলেন। 49 অধ্যায় মক্কায় পৌঁছানো। দীর্ঘ সফরের পর আব্দুল করিম পৌঁছলেন মক্কায়। কাবাঘর দেখে তার চোখে জল এসে গেল। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। হাজির, হে আল্লাহ, আমি হাজির। হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। এই তালবিয়া পড়তে পড়তে তিনি কাবা ঘরের দিকে এগিয়ে গেলেন। হাজার হাজার মুসলমান এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আরব, অনারব, কালো, সাদা, ধনী, গরিব, সবাই একই পোশাক পরে আছেন। 2টি সাদা কাপড়।
এখানে কোনো ভেদাভেদ নেই। আব্দুল করিমের মনে পড়ল হরত ইব্রাহিম এর কথা। তিনিই তো এই ঘর নির্মাণ করেছিলেন। তার ছেলে ইসমাইল সাহায্য করেছিলেন। তাওয়াফ শুরু কর।